ও নিজেই কত মানুষকে জীবিত করেছে, আর এখন নিজেকেই বাঁচাতে পারছে না। তুমি যদি সত্যি ঈশ্বর পুত্র হও তাহলে নিজেকে বাঁচাও আর ক্রুশ থেকে নেমে এসো। আর তাহলেই আমরা তোমাকে বিশ্বাস করব। ও বলেছিল সে নাকি ইহুদিদের রাজা। ইহুদিদের রাজা? পিতা, এদের ক্ষমা করো। এরা কি কি করছে তা এরা জানে না। এই শুনো, তোমরা শুনো, প্রবক্তা যিশুকে গ্রেপ্তার করেছে ইহুদি নেতারা। এক প্রহসনের বিচারের মাধ্যমে শাসনকর্তা পিলাত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ইহুদি নেতারা এবং সৈন্যরা যিশুকে কালবেরি বধ্যভূমিতে নিয়ে যাচ্ছে ক্রুশের মৃত্যুদণ্ড দিতে। হায় ঈশ্বর, আমি কত আশা করেছিলাম যিশুর হাতের স্পর্শে আমার চোখের দৃষ্টি ফিরে পাবো, দু চোখ ভরে যিশুকে দেখব, তার কথা শুনবো। দাদু, এখন কি হবে দাদু? যিশুকে কালবেরিতে নিয়ে যাচ্ছে হত্যা করতে। আর বিলম্ব নয়, চলো দ্রুত চলো, আমরা কালবেরিতে যাই। চলো চলো। রোমান শাসক পিলাত এক প্রহসনের বিচারে যিশুকে প্রাণদণ্ডের আদেশ দিলেন। সৈন্যরা মহল্লাসে তাকে অকশাঘাত করলে যিশু মৃতপ্রায় হয়ে পড়লেন। তার কাঁধে তুলে দেয় এক ভারী ক্রুশ। মানব ঈশ্বর যিশু মানুষের সমস্ত পাপের বোঝা কাঁধে বহন করে বধ্যভূমিতে যাচ্ছেন ক্রুশে বিদ্ধ হতে। ক্রমাগত রক্তক্ষরণে আর ক্ষুধা পিপাসায় কাতর যিশু ভূমিতে লুটিয়ে পড়েন। পুত্রের এই দুর্দশা দেখে মা মারিয়া ছুটে গেলেন তাকে সান্ত্বনা দিতে। মাতা পুত্রের কথা হয় চোখের ভাষায় আর অশ্রু জলে। ধার্মিকা নারী ভেরোনিকা যিশুর রক্তাক্ত মুখমণ্ডল মুছিয়ে দিলে তার রুমালে। যিশুর মুখচ্ছবি অঙ্কিত হয়ে যায়। হায়, যিশুর দুঃখে কাঁদছে কত মানুষ। তোমরা আমার জন্য কেঁদো না, কাঁদো নিজেদের জন্য এবং নিজ নিজ সন্তানদের জন্য। নিজেই কত মানুষকে জীবিত করেছে, আর এখন নিজেকেই বাঁচাতে পারছে না। তুমি যদি সত্যি ঈশ্বর পুত্র হও তাহলে নিজেকে বাঁচাও আর ক্রুশ থেকে নেমে এসো। আর তাহলেই আমরা তোমাকে বিশ্বাস করব। ও বলেছিল সে নাকি ইহুদিদের রাজা।
ইহুদিদের রাজা? পিতা, এদের ক্ষমা করো। এরা কি কি করছে তা এরা জানে না। না না, প্রবক্তা যিশু, এরকম যন্ত্রণাময় মৃত্যু হতে পারে না। আমাদের পাপের কারণে তার এত কষ্ট। আমি বিশ্বাস করি ইনি পাপের পরিত্রাতা, আমাদের মুক্তিদাতা। তোমাকে কত তিরস্কার করেছি, কত ধিক্কার দিয়েছি, আমাদের ক্ষমা করো। ক্ষমা করো যিশু, ক্ষমা করো। আমাদের আমাদের সকল পাপ ক্ষমা করো, আমাদের সকল পাপ ক্ষমা করো। মা, ওই দেখো তোমার পুত্র। যোহন, ওই দেখো তোমার মা। আমার পিপাসা পেয়েছে। সমস্তই সমাপ্ত হলো। পিতা, আমার প্রাণ আপনার হাতে সমর্পণ করলাম।